হ্যাঁ স্যার, আগামী কয়েকদিন কিরকম ওয়েদার থাকবে? আগামী কয়েকদিন আমরা রেনের সম্ভাবনা দেখছি। মানে আজকে আহ, গোটা দক্ষিণবঙ্গের আহ, বেশ কিছু জেলাতে আপনার ইয়ে আছে, কি বলে, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলো মেনলি, বুঝতেই পারছেন, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ইটসেলফ। তো হিট ওয়েভ কিন্তু নয়, এখানে আই এম টেলিং ইউ, এটা হিট ওয়েভ নয়, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার। এবং এই জেলাগুলোতে কিন্তু আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন associated and along with gusty wind 30 to 40 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ অলসো লাইকলি, মানে হওয়ার সম্ভাবনা আছে এই যে আজকে আজকে। ঠিক আছে, রেন্টেড হবে ওখানে। আগামীকাল আগামীকাল কিন্তু আমরা কোনো হট এন্ড কি বলে আপনার এরকম ওয়েদার, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা আমরা বলছি না। রাদার আগামীকাল আমরা কি বলছি, এই যে জেলাগুলো বললাম, পশ্চিমের যে জেলাগুলো, সেখানে রেন, থান্ডারস্টর্ম with rain, squall. Again, I am telling you, it's not gusty wind, it is squally wind of the order of 50, gusting to 50 to 60 কিলোমিটার পার আওয়ার। এর মানে হচ্ছে এত স্ট্রং উইন্ড, মানে উইন্ড উইল suddenly increase. Wind speed will suddenly increase, and that increased wind speed will last for not for second, last for a minute, a few minutes. যেমন গাস্টিং এর ক্ষেত্রে এই উইন্ড, কালবৈশাখী বলা যাচ্ছে? শোনো, কালবৈশাখী হচ্ছে কমপ্লিট ওয়েদার সিস্টেম একটা ভাই। কালবৈশাখীর সাথে স্কোয়ালও থাকে, কালবৈশাখীর সাথে কখনো আপনি ঠান্ডা ইয়েও থাকে, গাস্টিও থাকে। এগুলো সবই কালবৈশাখী আপনি বলতে পারেন। এই যে এই সিজনে যে যে থান্ডারস্টর্ম গুলো হয় না, এগুলো সবই মোটামুটি একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, দ্যাট ইজ কালবৈশাখী। এবারে কখনো কখনো কোনো কালবৈশাখীতে, প্রত্যেক কালবৈশাখীতে মনে রাখবেন সাডেন ইনক্রিজ ইন উইন্ড স্পিডটা থাকবেই, নাম্বার ওয়ান। এবার কিছু কিছু কালবৈশাখীতে এই যে ইনক্রিজ উইন্ড স্পিডটা, সেটা লাস্ট করে এ ফিউ সেকেন্ডস, তখন আমরা সেটাকে বলি গাস্ট। আর কিছু কিছু কালবৈশাখীতে এই উইন্ড স্পিডটা লাস্ট করে ফর ফিউ মিনিটস। আপনি নিশ্চয়ই মিনিট আর সেকেন্ডের ব্যাপারটা বুঝতে পারছেন। মানে একটা স্ট্রং উইন্ড যেটা কিনা মুভ করে, সেটা কয়েক সেকেন্ডে কত দূর মুভ করবে, কতটা ক্ষতি করবে, আর কয়েক মিনিটে কতটা ক্ষতি করবে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তার মানে যখন আমরা স্কোয়াল বলছি, দ্যাট মিনস উই আর এক্সপেক্টিং যে এর ক্ষতি করার যে জায়গাটা, সেটা কিন্তু বেশি। আচ্ছা, আগামীকাল যেটা বলছেন সেটা কি থান্ডার স্কোয়াল, থান্ডার পশ্চিমের জেলা? দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো, মানে বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে, এবং অন্যান্য সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম উইথ রেন, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড, গাস্ট নট স্কোয়াল, গাস্টি উইন্ড, দ্যাট ইজ 30 to 40 কিলোমিটার পার আওয়ার। কলকাতা কিরকম থাকবে? কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি আর কি আগামীকাল। এমনকি কলকাতাও বিকেলের দিকে, যদিও এখনো পর্যন্ত সেরকম কিছু ইঙ্গিত আমরা পাইনি, বাট ময়েশ্চার সাপ্লাই একটু আধটু হয়েছে, তবে আরো একটু বেশি ময়েশ্চার সাপ্লাই কলকাতাতে হওয়া উচিত ছিল, তাহলে আমরা মানে কনফার্ম হতে পারতাম। অতটা ময়েশ্চার সাপ্লাই এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তার জন্য আমরা খুব একটা কনফার্ম নই যে কলকাতাতে যদি হঠাৎ করে সাডেন ডেভেলপমেন্ট হয়, ইমিডিয়েটলি আমরা আমাদের রাডার পিকচারে দেখতে পাবো, ইমিডিয়েটলি আমরা সব গ্রুপকে জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমরা ওই মানে ওই অবস্থাতে নেই যা বলার জন্য যে কলকাতাতে কালকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের অবস্থা? না, কলকাতার আপনাকে আমি বলছি, কলকাতার লোকাল ওয়েদারে যেটা বলছে, লোকাল ওয়েদারে আপনার রেনের কথাটা উল্লেখ নেই, বুঝতে পেরেছেন। লোকাল আমরা বলতে পারছি না লোকাল ওয়েদারে রেনের কথাটা। হ্যাঁ, জাস্ট এ মিনিট, এই আমরা আপডেট করেছি, জাস্ট আপডেট করা হয়েছে। পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন অ্যান্ড থান্ডার শাওয়ার টুয়ার্ডস আফটারনুন অ্যান্ড ইভিনিং। আজকে আজকে কলকাতাতে আফটারনুনে, দুপুরবেলাতে বা সন্ধেবেলাতে রেন অর থান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আগামীকালও এই পরিস্থিতি? আগামীকালও এরকম পরিস্থিতির আমরা আশা করছি, আগামীকালও পরিস্থিতি আশা করছি। ঠিক আছে, আচ্ছা। তাপমাত্রাটা? তাপমাত্রা দেখুন, আমি যেটা তাপমাত্রা যেরকম আমরা আজকে কলকাতার জন্য বলেছি 38,
38 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার 28 ডিগ্রি, এবং এরপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারে বিশেষ কিছু পরিবর্তন হবে না, বরং দিন দুয়েক বাদে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু ফল করে যেতে পারে 2-3 ডিগ্রি। মানে ধরুন দিন দুই, মানে আজকে হচ্ছে 7 তারিখ, তো মানে ধরুন 9-10 তারিখ থেকে আমাদের কিন্তু টেম্পারেচার একটু ফল করে যেতে পারে। সেটা কি বৃষ্টিপাতের কারণে? বৃষ্টিপাতের কারণ, এবং বৃষ্টিপাতের কারণে আর একটা জিনিস কি বলতো, ওই যে কারণে আপনার হিট ওয়েভটা হতো, নর্থ ওয়েস্টার্লি উইন্ড না, ওটা নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা তখন থাকবে না। অ্যাকচুয়ালি এই যে আপনার গরমটা হচ্ছে কি বলতো, ওয়েস্ট থেকে হাওয়াটা যদি আসে, ওখানে তো সাহারা ফাহারা ইত্যাদি ওগুলো আছে না, নর্থ থেকে অত ওয়েস্টার্লি ইয়েটা কমে যাবে আর কি। হ্যাঁ, পশ্চিমাটা কমে যাবে, শক্তিটা কমে যাবে। তাই জন্য আমাদের, এবং তার সাথে সাথে আপনার বে অফ বেঙ্গল থেকে অ্যান্টিসাইক্লোনের পজিশনটা, যেমন ধরুন আমি আপনাকে বলছি, বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা আমি দেখছিলাম আপনার, জাস্ট এ মিনিট, 8 তারিখে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোনটা না, এটা একদম গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বসে, খুব ছোট্ট জায়গাতে, এবং ওটা মুভ করছে 9 তারিখে ওটা মুভ করে একটু আপনার বে অফ বেঙ্গলে এলো। 10 তারিখে একদম নর্থ ওয়েস্ট বেতে চলো, সুন্দর জায়গা একদম, এবং ওখানে সুন্দরভাবে আপনার ওয়াটার ভেপার ময়েশ্চার ইনকারশন পাম্প করবে আর কি, দক্ষিণবঙ্গতে এবং অন্যান্য জেলাগুলোতে। হ্যাঁ, তখন আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা, থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনাগুলো আছে আর কি। আসলে উত্তরবঙ্গের একটু হ্যাঁ, বলুন। উত্তরবঙ্গতে আমরা এই সপ্তাহতে প্রতিদিন অল ডিস্ট্রিক্টসে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি আর কি। বলা যেতে পারে তো এক কথায় যেই